সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সম্মানিত ভিউয়ার্স, আমি জুবাইদ আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আপনারা দেখছেন আমার চ্যানেল সৈয়দ জুবাইদ। শুধু দর্শকবৃন্দ, আমি আজ অবস্থান করছি তৎকালীন ব্রিটিশ পূর্ব ভারতের প্রতাপশালী জমিদার এই বাংলার রজতী মোহন দাস এর জমিদার বাড়িতে। জমিদার রজতী মোহন দাস 1947 সালে ভারত পাকিস্তান ভাগের সময় এদেশ থেকে সপরিবারে ভারতে পাড়ি জমায়, কিন্তু রেখে যায় তার নির্মিত কিছু কীর্তি, এই জমিদার বাড়িটি এবং তৎসংলগ্ন আরও কিছু কাঠামো, ইমারত এবং ভূমিসমূহ। জমিদার রজতী মোহন দাস একসময় এই এলাকার খুব প্রতাপশালী জমিদার হিসাবে তার সুপরিচিত ছিল। এই এলাকাটি বর্তমানে আমাদের বাংলাদেশ আমলে সূত্রাপুর থানা নামে পরিচিত, এবং এই সূত্রাপুর থানার রজতী মোহন দাস ল্যান্ড নামে এই এলাকাটি পরিচিত, যেখানেই জমিদার রজতী মোহন দাসের এই বাড়িটি অবস্থান করছে এবং কালের সাক্ষী বহন করছে। সম্মানিত দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি, এই এলাকাটি পুরাতন ঢাকার লক্ষ্মীবাজারের খুবই সন্নিকটে ঢাকার সূত্রাপুর থানায় পড়েছে, এবং এই জমিদারের নাম অনুসারেই এই এলাকার নামকরণ করা হয়েছে রজতী মোহন দাস লেন। সম্মানিত দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি তৎকালীন ব্রিটিশ পূর্ব ভারতের খুবই প্রতাপশালী একজন জমিদার রজতী মোহন দাসের সেই পুরনো কীর্তি, ইমারতসমূহ এবং তার বাগান বেষ্টিত বাড়িটি। যদিও কালের বিবর্তনে এই জমিদার বাড়ি যথারীতি তার জৌলস হারিয়েছে এবং ইতিহাসে কালের সাক্ষী বহন করছে। শুধু ভিউয়ার্স, এখানে উল্লেখযোগ্য যে ব্রিটিশ পরবর্তী 1950 সালে যখন জমিদার প্রথা বিলুপ্ত হয়, তখন এদেশের অনেক জমিদার বাড়ি তৎকালীন সরকার তাদের কবজায় নিয়ে নেয় এবং তাদের স্থাপনা, জমিজমাসমূহ সরকারি কাজে ব্যবহৃত হতে থাকে। এরই সূত্র ধরে
আমাদের দেশের সরকার এই জমিদার রজতী মোহন দাসের এই বাড়ি এবং ভিটাটাকে বাংলাদেশের ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স সার্ভিসের আওতায় দিয়ে দেয় এবং সূত্রাপুর থানার ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স প্রশাসন এই বাড়ি এবং এর উঠান আঙিনা ফায়ার ব্রিগেডের কার্যক্রমে ব্যবহার করতে থাকে। তবুও ইতিহাস কথা বলে বলা আছে যে নদী মরে যায় কিন্তু তার রেখা থাকে, তেমনি এই জমিদার বাড়িটি আজও কালের সাক্ষী হিসাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এই স্থাপনাটি দেখার জন্য এই সূত্রাপুর থানার রজতী মোহন দাস লেনে আসেন এবং জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করে যান। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন। আমার চ্যানেল সৈয়দ জুবায়েদ বিডিতে সময় দেওয়ার জন্য আশা করি পরবর্তী এরকম কোনো স্থাপনা আপনাদের সামনে আবার উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের।